শহীদদের পিছনে বসে আছেন আমাদেরকে। জাতীয় প্রেস ক্লাবে ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ আগামী নির্বাচন ও তারেক রহমান শীর্ষক আলোচনা সভায় অংশ নেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। তার অভিযোগ, শেখ হাসিনা ষড়যন্ত্র করে আবারও ক্ষমতায় ফেরার পরিকল্পনা করছেন। দেশে স্থিতিশীলতা নিশ্চিতে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানান তিনি। একটা যৌক্তিক সময়ের মধ্যে একটা নির্বাচনের রোড ম্যাপ দেওয়া উচিত, কারণ এই রোড ম্যাপ দিলেই জনগণ বিশ্বাস করবে এটা 111 সরকার নয়, এটা ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত সরকার। তাই আপনাদের বিশ্বাসটা আনতে হবে জনগণের কাছে। সেই বিশ্বাসটা আনতে হলে সকল আন্দোলনরত রাজনৈতিক দলের সাথে যেভাবে আলোচনা করছেন, তাদের আলোচনা, তাদের সুপারিশ মোতাবেক দেশে একটি নির্বাচনের তারিখ ঘোষণা করা উচিত। এটাই জনগণের প্রত্যাশা, এটাই জনগণ বলা শুরু করেছে। আমার ভোট আমি দিব, যাকে ইচ্ছা তাকে দিব। এই পদ্ধতিতে যে নির্বাচন কমিশন বাংলাদেশে আপনার অধীনে একটি নির্বাচন উপহার দিতে পারবে, সেই নির্বাচনে ইনশাআল্লাহ তারেক রহমান প্রধানমন্ত্রী হবে। নির্বাচিত সরকারের হাতেই জনগণ রাষ্ট্র সংস্কার চায় উল্লেখ করে ফারুক বলেন, মানুষের আস্থা ফেরাতে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করতে হবে। যে হাসিনা এখনো বাংলাদেশের ক্ষমতায় আসার জন্য আরেকটি ষড়যন্ত্র শুরু করেছে। তাই এখানে বক্তাদের কথার সাথে জনগণের কথা এক, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে। আওয়ামী লীগ আমার সদরি আলমকে ফেরত দেয় নাই, আওয়ামী লীগ আমার ইলিয়াস আলীকে এখনো ফেরত দেয়। তারা কোথায় রেখেছে তাকে কোনো উত্তর আমরা আজও পাই। তাই সন্ত্রাসী দলকে বাংলাদেশে রাজনীতি করতে দিলে বাংলাদেশে আরো 20 বছর পিছিয়ে। এদিকে রাজধানীর এলিফ্যান্ট রোডে ডেঙ্গু চিকিৎসা ও প্রতিরোধে সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এই সময় অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে পুনর্বাসিত করছে বলে অভিযোগ করেন তিনি। এখনো যারা গণতন্ত্রের সুফল ভোগ করেছেন, আন্দোলন এবং বিপ্লব, জুলাই আগস্টের হয়ে অ্যাডভাইজার হচ্ছেন, বিভিন্ন পদে যাচ্ছেন, তারা যখন এই ধরনের বার্তা দেয়, তখন এটা সাংঘাতিক ধরনের একটা মরণঘাতী বার্তা জনগণের সাথে দিচ্ছেন যে স্বৈরাচার তাদের পুনর্বাসনের যখন বার্তা তারা দেয়। শেখ হাসিনার মতো ফ্যাসিস্টকে এবং তার শুভদৃষ্টি দেওয়ার জন্য যারা বিরোধী দলকে দমন করতে সক্রিয় ভূমিকা পালন করেছে, তারা যদি আজকে গুরুত্বপূর্ণ জায়গায় তাদেরকে বসানো হয়, তারা যদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের সচিব হয়, তাহলে সেই সরকার অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বল হয়ে যাবে। শেখ হাসিনা ভারতে বসে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত বলেও অভিযোগ করেন রিজভী। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা।